বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশ রাষ্ট্রটি জন্মের পরেই প্রথম যখন জন্ম নেয় তারপরেই হোঁচট খেয়েছে। বাংলাদেশে প্রথম বিচার বহির্ভূত হত্যা ৭২ থেকে ৭৫, বাংলাদেশে প্রথম গুম ৭২ থেকে ৭৫, বাংলাদেশে মিলিটারি বা পুলিশের প্যারালাল বাহিনী তৈরি করে সাধারণ মানুষ এবং বিশেষ করে ভিন্ন মতের উপরে দমন, নিপীড়ন, নির্যাতন আবার হচ্ছে ৭২ থেকে ৭৫। বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন ৭৩ সাল, সেটাও কলঙ্কিত নির্বাচন। বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচন ৭৩, সেটাও কলঙ্কিত নির্বাচন। তো বাংলাদেশের দুর্ভাগ্য, আমি এটাকে আসলে আর কি বলবো জানি না, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে ঘোষণাপত্র দিয়ে বাংলাদেশ আসলে যাত্রা শুরু করেছিল, বাংলাদেশ শুরুতেই সেই যাত্রা হোঁচট খেয়েছে এবং তারপরে তো আসলে পরিস্থিতি ভালোর দিকে যাবার পরিবর্তে আমরা ক্রমশই অন্ধকার থেকে আরো বেশি অন্ধকারের দিকে গেছি। দেখুন, এই যে ১৬০০ মানুষ একেবারে আবেদন অনুযায়ী, আবেদনের বাইরে আমরা জানি না সংখ্যাটি কত, হ্যাঁ, এই যে ১৬০০ মানুষকে গত ১৫ বছর বিভিন্ন সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই ব্যাপারে সরকারের তরফে যখনই মায়ের ডাক প্রশ্ন তুলেছে কিংবা আমরা প্রশ্ন তুলেছি, আমাদেরকে একটা কথাই বলা হয়েছে, গুম বলে কোনো শব্দ নাই। গুম বলে কোনো শব্দ বাংলাদেশে নাকি নাই। তারা কেউ ব্যবসায় লস করে, কেউ ভালোবাসা বা প্রেমের টানে, কেউ পরকীয়ায় জড়িয়ে পারিবারিক ঝামেলা এড়াতে তারা চলে গেছে বাসা ছেড়ে, এবং এটা স্বেচ্ছায় চলে যাওয়া, এখানে গুম বলে কোনো বিষয় নাই। এই যে ধরুন বিষয়টি আমরা সকলেই জানি, কিন্তু সেটাকে এভাবে স্ট্রংলি ডিনাই করবার জন্যে যতটা অমানুষ এবং নৃশংস একটা সরকারকে হতে হয়, এই সরকারের অভিজ্ঞতা তো আমাদের হয়েছে। এবং আমরা দেখেছি মায়ের ডাকের পাশাপাশি সরকার একটা অদ্ভুত মকারি শুরু করেছিল মানুষের সাথে। মায়ের কান্না বলে আরেকটা সংগঠনে চালু করেছিল তারা, যেখানেই মায়ের ডাক তাদের দাবি নিয়ে গেছে, তাদের হারানো স্বজনকে ফিরে পাওয়া, হারানো স্বজনের পরিবাররা একত্রিত হওয়া, হারানো স্বজনদের বিষয়ে জানতে চাওয়া, সংবাদ সম্মেলন করা, যখনই তারা কোনো না কোনো প্রোগ্রাম দিয়েছে আমরা দেখেছি বাইরে মায়ের ডাক বলে আরেকটি সংগঠন, মায়ের কান্না বলে আরেকটি সংগঠন অদ্ভুত একটা নাটক নিয়ে সেখানে হাজির হয়েছে। আমি দুঃখিত, আমাকে নাটক শব্দটি বলতেই হচ্ছে, বিকজ এটি আসলেই নাটক ছিল। আপনি দেখেন, এটি আসলেই নাটক ছিল।